রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রম তৈরি করেননি। তাহলে শান্তিনিকেতন আশ্রমের প্রতিষ্ঠাতাকে? বলছি, এসব গল্প জানতেই তো কলকাতার কলম্বাসকে ফলো করতে হবে। শান্তিনিকেতনের গোড়াপত্তন করেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এখন যে জায়গাটা শান্তিনিকেতন আর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, সেটাই এককালে ছিল রায়পুরের জমিদারদের জায়গা। কলকাতায় যার নামে লর্ড সিনহা রোড, সেই সিনহা মানে সিংহরাই ছিলেন রায়পুরের জমিদার এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের দারুণ বন্ধু। সিংহদের বাড়ি থেকে নিমন্ত্রণ সেরে ফেরার সময় ধুধু মাঠের মাঝে একজোড়া ছাতিম গাছ দেখতে পান দেবেন্দ্রনাথ। সেই ছাতিম তলাকেই তিনি তার সাধনার জায়গা হিসেবে বেছে নেন। এরপর 1863 সালে বার্ষিক 5 টাকায় রায়পুরের জমিদারদের কাছ থেকে শান্তিনিকেতনের মৌরসি পাট্টা পান মহর্ষি দেবেন্দ্রনাথ। ওই ছাতিমতলা আর তার কাছের একটা একতলা বাড়ি নিয়েই এরপর গড়ে ওঠে শান্তিনিকেতন আশ্রম। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে আসেন এর 10 বছর পর, 1873 সালে। তবে সেই গল্প অন্য কোনো পর্বে। ভিডিও দেখার ফাঁকে ফলো করুন টুক করে কলকাতার কলম্বাস, নতুন নতুন গল্পের খোঁজে।